আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকের টপিক বা আলোচনার বিষয়টা হচ্ছে রিজিকের পেরেশানি, যেটা আমাদের সকলেরই অত্যন্ত বেশি। এবং শুরুতেই আমি বলতে চাই যে মানুষ শুধুমাত্র একমাত্র সৃষ্টি দুনিয়াতে, আমার জানা মতে, যে যার আসলে এত চাহিদা। অন্য কোনো প্রাণীর কিন্তু এত চাহিদা নেই। আপনি একটা একটা গবাদি পশুর কথা চিন্তা করেন, সে কি চাচ্ছে আপনার কাছে? শুধু খেতে চাচ্ছে, বাকি সবকিছু কিন্তু সে নিজে থেকেই করে থাকে। একটা পাখি সারাদিন সে শুধু খাবারই সঞ্চয় করে, তার বাসস্থান সে তৈরি করছে প্রকৃতি থেকে। তার থাকার জন্য কোনো দুশ্চিন্তা করতে হয় না। অফুরন্ত আল্লাহর দুনিয়াতে জায়গা আছে। মানুষই শুধুমাত্র একমাত্র প্রাণী যার চাহিদার কোনো শেষ নেই। তো আল্লাহ এই চাহিদাগুলো মানুষকে দিয়েছে। একই সাথে মানুষকে চিন্তা করতে হবে যে আমার এই চাহিদার সব আমি দুনিয়াতে পাবো না। কিছু আছে যেগুলো আমাকে এখানে আমি অর্থ অর্জন করব, কিছু আছে যেগুলো আমি হয়তো এখানে আমাকে কম্প্রোমাইজ করে চলতে হবে। তো এই যে রিজিক, এটা কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বন্টন করে থাকেন, এবং তিনি মানুষের সহ যত সৃষ্টি আছে, মাখলুক আছে, সকলের রিজিকের দায়িত্ব একমাত্র তিনি নিয়েছেন তার হাতে। এবং তিনি বলেছেন সূরা আয-যারিয়াতের মধ্যে, আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার রিজিক আমি সরবরাহ করি। সুবহানাল্লাহ। সূরা হুদে আল্লাহ বলেছেন, আর জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। এবং সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেছেন, আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারে না। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন, আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। অর্থাৎ যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন বা যেটা আল্লাহ চাচ্ছেন আপনি পাবেন, সেই জিনিসটা আপনার কাছে আসবেই আসবে। এটা কেউ আটকিয়ে রাখতে পারবে না। একইভাবে যেটা আপনাকে আল্লাহ দেবেন না, তকদিরে রাখেন নাই, আপনি অনেক চেষ্টা করলেও, অনেক উপায় অবলম্বন করলেও সেই জিনিসটা আপনি পাবেন না। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক অনুসন্ধান করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রিজিক অনুসন্ধান করার কথা বলেছেন, এর মানে এই যে আল্লাহর উপর আপনাকে ভরসা রেখে আপনাকে আপনার কাজটা করে যেতে হবে। আপনি যে পেশাতেই থাকেন বা যে পেশাতে আপনি যাওয়ার নিয়ত করছেন, অথবা যে কাজটার মাধ্যমে আপনি রিজিকের তালাশ করতেছেন, সেই কাজটা আপনি করে যান আল্লাহর নির্ধারিত মানে যে পথটা আছে সেই পথটা অনুসরণ করে, এবং আল্লাহ আপনাকে হালাল উপায় এর মাধ্যমেই আপনার নির্ধারিত রিজিক পাঠিয়ে দেবেন। এটাই আমার মনে হয় এই আয়াতে আল্লাহ বলার চেষ্টা করেছেন। এবার হাদিসের দিকে যদি তাকাই, তো বলা আছে যে ব্যক্তি হালাল রিজিক অন্বেষণ করে সে যেন আল্লাহর পথে জিহাদ করে। অর্থাৎ এমন অনেক পেশা পদ আছে যেখানে আসীন হওয়ার পর মানুষের সামনে হালাল এবং হারাম দুটোই থাকে। মানুষ যে কোনো একটা বেছে নেয়ার তার জন্য খুব কঠিন হয়ে যায়। লোভ সংবরণ করা, এটা কিন্তু নিজের নফসের বিরুদ্ধে একটা বিরাট বড় জেহাদ, এবং জেহাদেরই শামিল। এরপর আরো বলা আছে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটি বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। অর্থাৎ ওই যে আগে যেটা বললাম আর কি, আপনি যদি আল্লাহকে ভয় করে হারামটা ছেড়ে দিতে পারেন, আপনি যে পরিমাণটা ছেড়ে দিয়েছেন, আল্লাহ চাইলে তার চেয়ে অনেক বেশি সম্পদ আপনি হালাল বৈধ পথেই আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারেন। আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয় না। আর রিজিকের বন্টনের ব্যাপারে মহান রব বলেছেন, কেউ তার নির্ধারিত রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মারা যাবে না, যদিও তা পেতে বিলম্ব হয়।
এই কথাটা কিন্তু হাদিসে আসছে, বাট আমার মনে হয় যে এই কথাটা সত্য অনেকাংশে। কিছু ঘটনা আপনাদের মনে হতে পারে যে যারা আত্মহত্যা করে বা যাদেরকে হত্যা করা হয় এগুলো তো ব্যতিক্রম ব্যাপার। এটা একটা মানুষের যতটুকু হায়াত আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সুস্থ স্বাভাবিক ভাবে চিন্তা করেন, শিশু জন্মগ্রহণ থেকে শুরু করে বৃদ্ধ হয়ে বা যেভাবেই হোক স্বাভাবিক মৃত্যুবরণ করার সময় পর্যন্ত এই পৃথিবীতে তার জন্য রিজিককে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। যে কোনো উপায়ে আল্লাহ সেটা তার কাছে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। তো আমাদের যে শিক্ষাটা সেটা হচ্ছে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, তবে হালাল পন্থায় চেষ্টা করা ও দোয়া করা অপরিহার্য, এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। অভাব বা প্রাচুর্য উভয় ক্ষেত্রেই তার কৃতজ্ঞতা আমাদেরকে জ্ঞাপন করতে হবে, তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর রিজিক অর্থ নয় স্বাস্থ্য, মানে রিজিক মানে যে শুধু অর্থ এটা না, এটা স্বাস্থ্য, জ্ঞান, সম্মান সবকিছুই অন্তর্ভুক্ত, এবং সুকুন, শান্তি, এটাও কিন্তু রিজিক। কারণ আপনি অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, অনেক অর্থ সম্পদ কামিয়েছেন, কিন্তু আপনার শান্তি সুকুন নাও থাকতে পারে, আপনার সুস্বাস্থ্য নাও থাকতে পারে, আপনার জ্ঞান, সমাজে সম্মান এগুলো নাও থাকতে পারে। তো এই বিষয়গুলোও কিন্তু আপনার রিজিকের অন্তর্ভুক্ত। অতএব আমার মনে হয় সবচেয়ে সহজভাবে আল্লাহর কাছে উত্তম রিজিক চাওয়া উচিত, আল্লাহর উপর, আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখা উচিত। কারণ আমরা সামনে যতটুকু দেখতে পাই, আল্লাহ আমাদের জন্য তার চেয়ে অনেক বেশি দেখতে পান। অতএব তিনি যে চিন্তা আমাদের জন্য করেছেন, যে পরিকল্পনা করে রেখেছেন, সেটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলকর। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে কাজ করে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমার এই ছোট্ট মেসেজ আপনাদের উপকারে আসবে। আর সকলে আল্লাহর পথে, রাসূলের দেখানো পথে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করার নিয়াত করবেন, চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।